এই আন্দোলন রোড টু জুলাইকে জুলাই গণঅভ্যুত্থান রূপান্তরিত করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কি অপরিসীম প্রতীক্ষা, এটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। আমরা সরাসরি তার নেতৃত্বে কাজ করেছি, আমরা তার নির্দেশনায় কাজ করেছি। এখানে মাননীয় মহাসচিব স্যার আছেন, উনি নিজেই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন স্পটে গিয়ে উনি এই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। এবং আপনারা কে কি বললেন আমরা সেটা আমরা শুধু সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে ভাষায় কথা বলছেন সেটা জুলাই স্পিরিটের সাথে কিন্তু যায় না। আমি দয়া করে আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক ভাষায় বেয়াদবি করবেন না, সংযত হয়ে কথা বলবেন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে এই জায়গা দিই নাই। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। গণতন্ত্রের প্রধান যে দরজা, সেই দরজা উদ্বুদ্ধ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ধ্বংসের ভোটের অধিকারকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথে মাঠ থেকে সরে যাব। নেতৃবৃন্দ, আমি শুধু কয়েকটা নাম বলতে চাই এখানে। শাহবাগে এই স্পট অন্যান্য স্পটে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এক্সপান্সন পাইলট, মহক্রত, ধনী, নিশান, সোহেব, মাহফুজ, বুলবুল, সাইদুর, বাবর, এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল রেজাল কবির ফোরম, মহানগরীর নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশের গণতন্ত্রের বহিষ্কৃত নারী, তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন। এর চব্বিশ আন্দোলনে এখনো পর্যন্ত যিনি আপসহীন খেতাব অর্জন মানে নিজের মাথায় চালু করছেন আমাদের প্রিয় নেত্রী দেশপ্রীতি ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলন যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। বন্ধুরা আমার, এই 6টি হটস্পটে গ্রাফিতির অঙ্কনের দায়িত্বে যারা রয়েছেন